আমরা কয়জন? 84 ব্যাচ। আমাদের গেট। আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত যারা এখনো এসে পৌঁছায়নি। চ্যানেল জেক্সা 84 এর আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সুসজ্জিত করার এবং আমাদের সবাই চিনি তার নাম হলো রাস্তার আঘাতে সুগারি খাইতাম পার্টি। চার্মিং একটা নাচ কাটিয়েছেন, এটা আমরা জেনে খুশি হলাম। মনে করে তারপরে এখন ছবি তুলে এটা খুব একটা ভালো উদ্যোগ। ভবিষ্যতে আমরা আরেকটি স্মৃতি মন্থনের জন্য এগিয়ে আসছি আমাদের মাহবুব ভাইয়ের কাছে জানতে যাবো। সবচেয়ে আকর্ষণীয় ছিল 1.5 টাকা দামের বঞ্চ খাওয়ার পর সেই স্মৃতিটা মন্থন করার জন্য কিছুদিন আগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম 84 ব্যাচের সবাই মিলে, মাত্র 20-25 জন ছিল। কিন্তু সেই টেস্ট এখনো লেগে আছে। আমরা যে স্কুলে যেই টেস্ট পেলাম এখন সেই টেস্ট পাচ্ছি। আজকে আমরা তুমি কি বলবে তুমি কিভাবে স্কুল চালাবে? আমরা তো স্কুল কলেজে অনেক মানে স্যার বইলা আসতে পিছন দিতে পারে। আমি মাঝে মাঝে বেড়ার ফাঁকি দিয়ে দেখলাম গা। সম্বন্ধে এখনো কেউ কিছু বলতে চাচ্ছ না? না এখানে আমার একটা কথা ছিল, বিভিন্ন ধরনের কথা বলে স্কুল কলেজ তাই না? কিন্তু একদিন গার্জিয়ান আসছে স্কুলে ওকে নেওয়ার জন্য, অথচ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হলো আমাদের টিচার। এবং আমাদের মধ্যে একজন টিচার ছিলেন, দুজন টিচার ছিলেন। কে বলবে স্বামী স্বামীর সাথে বেশি এবং এত ভালো টিচার কাজের স্যার আমার বাসায় গেছে করোনা আয় দেখতেছেন যে আরো দিলে একটা করতে গেলে না আনলো আয় না আমার দিল দৌড়ান, আমিও তো থেকে এক কথায় সংক্ষিপ্ত ভাবে তার স্কুল জীবনের কিছু কিছু কথা। মানে অ্যাটলিস্ট স্কুল জীবন বলতে আমি ধানমন্ডি বয়েজ স্কুলের ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলের স্কুল জীবন। স্যার ওনার নামটা আমি ভুলে গেছি এখন, কিন্তু স্কুল জীবনের কথা বলতে গেলে পুরান স্মৃতির কথা মনে পড়ে প্রথম থেকে আমার অনুভূতি আর কি সব কিছু মনে আছে। মানে 25-24 দিয়ে খেলতাম, আজকেই মাঠে আছি, অনেক খেলছি বিএনসিসি। স্কুলের মাঠটা দেখে আমার সবাই থেকে খারাপ লাগছে। যে মাঠে আমরা খেলতাম এই মাঠে বলতে গেলে আসলে পুরোটাই খুব আনন্দময় মনে হতো আমার। তারপর সবচেয়ে আইডিয়ালি এনজয় দ্যাট, সেটাই মনে পড়ছে এখন। একটা জুতাও মানে মাথা থাকতো না, বাসায় যে কিভাবে মাথা জুতা মানে আমাকে বলতো আয় আদান দে, আমাকে মাঝে মাঝে পাস দিছিল ইসলামের পরীক্ষায়। আজকে যে মাঠে দাঁড়ায় আছি আমার কাছে যেটা মনে পড়ে, তো আমি দাঁড়ায় থাকতাম, এর মধ্যে একদিন শিমুল দোতলার বারান্দা থেকে পরে দেখা গেল যে দোতলার বারান্দায় শিমুলের মাথা পরে। তো বেশিরভাগ সময় আমরা যখন ওই টেবিলের উপরে বই দিয়ে আমরা টেবিল টেনিস খেলতাম, এইটা আমার প্রায় মনে পড়ে। আর আমার আরো বেশি সবচেয়ে বেশি মনে পড়ে পেন্সিল দিয়ে গোতানো, শীষ পিছের মধ্যে ঢুকে আছে। অপুর কথাই বলি, অপুর আমার খেয়াল আছে আমার সাথে ছেলে তুমি 10 মিনিট পরে দেখা, আমি তো মেজাজ টেজাজ খারাপ, যে কাপড় কম করে ফেলছে কি অবস্থা, ওটা ছিল আসলে ভ্যানিশিং কাপড়। ছোট হল মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি যে স্কুলে পরীক্ষা দিয়েছি দৌড়ায় আমরাও কাট মারি, এটাই আমার মনে কাহিনী যে কোনো যেটা মনে BRANSS চলে গেল, তারপর হলো বম্ব BNSS। বিভিন্ন টাইমে আমরা এই যে বাইরে সত্য ধরে চলে যেত, ইচ্ছে করে ভিতরে গিয়ে হারা যেত। এটাই ছিল আমাদের একটা রিসিপার বাইরে আবার এসে স্কুলে ঢুকে পড়তো। এটাই ছিল আমাদের আমার আব্দুর রহমান স্যার, তার এই যে এটাই আমার মনে পড়ে। আর কোন স্মৃতি নিমন্ত্রণ করতে পারছি না, অনুষ্ঠান আজকে আয়োজন করতে পারলাম, যদিও আমরা
অনেক বন্ধুদেরকে আজকে মিস করছি এখানে বিভিন্ন কারণে কেউ আসতে পারেনি বাট সেই দিন কিন্তু আমরা প্রমাণ করে দিচ্ছি যে আমরা 84 ক্যান ডু এনিথিং আমাদের আগের স্মৃতিগুলোর কোনো ধরনের রেকর্ড আমাদের ডি বয়েজ ক্যান ডু Anything. ধন্যবাদ। আজকে আমরা ডি বয়েজের পক্ষ থেকে ডেক্সা 84 চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য